পাহাড়ের কোলে কুয়াশায় মোড়া এক স্বর্গ, আর সেই স্বর্গের নাম শাসিং ভ্যালি। শহরের কোলাহল থেকে অনেক দূরে দারুণ সুন্দর কমলালেবু বাগানের মাঝে অবস্থিত এই অফবিট প্যারাডাইস, যার নাম হলো রেলিং থাপাগাঁও। আর আজকের ভিডিওতে আপনাদের নিয়ে যাব সেখানেই অবস্থিত একটা দারুণ সুন্দর হোমস্টেতে, যার নাম হলো শাসিং ভ্যালি হোমস্টে। এই ভিডিওতে আপনাদের দেখাবো কেমন শান্ত আর সুন্দর এই গ্রামের পরিবেশ, কোথায় ঘুরবেন, কি খাবেন আর কিভাবে এই অফবিট জায়গায় পৌঁছাবেন। শহরে থাকা মানুষেরা যারা একটা প্রকৃত অফবিট জায়গা খুঁজছেন জাস্ট রিল্যাক্স করার জন্য, তাদের জন্য আজকের এই ভিডিওটা একদম পারফেক্ট। তাহলে যাবেন নাকি আপনাদের ঘরের ছেলে সৌরদীপের সাথে এই নতুন যাত্রায়? পাহাড় আবার ডাক দিয়েছে, আর সেই ডাকের আমরা সাড়া দেব না তা কি হতে পারে? তাই কয়েকদিন ছুটি নিয়ে আবার বেরিয়ে পড়লাম পাহাড়ের উদ্দেশ্যে। এইবার যাত্রা শুরু করব শিয়ালদা থেকে না, হাওড়া থেকে। আর সেটার কারণ এত লাস্ট মোমেন্টে প্ল্যান করেছিলাম যে কোথাও টিকিট পাওয়া যাচ্ছিল না। লাকটা হয়তো সত্যিই ভালো ছিল, সেই জন্য হাওড়ার থেকে একটা স্পেশাল ট্রেন পেয়ে গেলাম এনজেপির উদ্দেশ্যে। হাওড়া স্টেশনের সাথে দেখা অনেক কাল পরে। স্টেশনটা কিন্তু সেই আগের মতনই আছে। ভেতরে ঢুকে আমরা সিটিং এরিয়াতে বসে পড়লাম আর টুকটাক খাওয়া দাওয়া খেয়ে নিলাম। এইবার খালি অপেক্ষা করা ট্রেন কখন প্ল্যাটফর্মে দেয়, কিন্তু সেই সময় আসতেই চাইছিল না। কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ, গরম লাগছে না? না না, কতটা গরম লাগছে না। বোর্ডে দেখলাম দিয়ে দিয়েছে 11:55 ট্রেন প্ল্যাটফর্মে ঢুকছে, আর আমরা মনে এক্সাইটমেন্ট নিয়ে এগিয়ে চললাম প্ল্যাটফর্মের দিকে। কিন্তু সেখানে পৌঁছেও ডিসঅ্যাপয়েন্টমেন্ট। বাবা এখন মনের দুঃখে বসে আছে, ট্রেন অনেক লেট। এখন অলরেডি টাইম হয়ে গেছে হচ্ছে 12টা বেজে গেছে। 11:55 ট্রেন ছিল। কি গো মা, কি অবস্থা? ট্রেন কি আসবে আর? স্পেশাল মানে একটু গন্ডগোল। টাইম হয়ে গেছে 12:03, 11:55 ট্রেন এখন ঢুকছে আমাদের এখানে। এই ট্রেন আসছে এখন আমাদের এনজেপি স্পেশাল ট্রেন, এটা হাওড়া এনজেপি স্পেশাল। মা দেখা দিয়েছে ফাইনালি, দেখছি লাইট দেখা গেছে। স্পেশাল ট্রেন এমনই হাল। মা এখানে এই চাদরের এই কাগজটা খুলে হাওয়া খাচ্ছে। এখন টাইম কত? 12:30 বেজে গেছে অলমোস্ট না? এখন ট্রেন ছাড়ছে না, প্রচুর লেট। ফাইনালি অলমোস্ট 40 থেকে 45 মিনিট বাদে ট্রেন ছাড়লো। আর যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, তাই আমরাও আমাদের বাড়ি থেকে আনা খাবারটা বের করে খেয়ে নিলাম। আজকে ছিল দারুণ সুন্দর ফ্রাইড রাইস আর ড্রাই চিকেন। সেটা খাওয়ার পর গুড নাইট বলে ঘুমিয়ে পড়লাম। গুড মর্নিং সবাইকে ফ্রম 03027 হাওড়া এনজেপি এক্সপ্রেস। সকালে যখন গুড মর্নিং হলো আর জানলা দিয়ে বাইরে তাকালাম, দেখলাম চারিপাশটা পুরো সবুজ। আর চারিপাশের এই দৃশ্য দেখে মনটাও বেশ ভালো হয়ে যাচ্ছিল, কারণ পাহাড় আরো কাছে চলে এসছে। তবে আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদের কিছু টিপস দিয়ে দিই। চেষ্টা করবেন দার্জিলিং মেল ধরতে, বা সেকেন্ড প্রেফারেন্স রাখবেন পদাতিক। এই ট্রেনগুলো কিন্তু মোটামুটি সকাল সকাল আর ইউজুয়ালি অন টাইম ঢুকে যায় এনজেপিতে। আমাদের ফাইনাল ট্রেন পৌঁছে গেছে, 11টার ট্রেন 2টার সময়। চলো যাওয়া যাক। প্রচুর ভিড় হবে। এই দিয়ে চলো। 2টার সময়, 10:55 2টার সময় ঢুকলো। কি অবস্থা! ট্রেন থেকে নেমে ব্যাগপত্র নিয়ে এবার যাওয়ার পালা নিউ পার্কিং এর দিকে। এইবার আমরা ব্যাক সাইডে নেমে পড়েছি। এখান দিয়ে কিন্তু অনেকটা বাজে রাস্তা রয়েছে, এখান দিয়ে যেতে হবে এখন টুই টুই করে। এনজেপি নামার পর এই হাঁটা রাস্তাটা কিন্তু অনেকটাই, বয়স্ক মানুষদের একটু সমস্যা হয়। আর নিউ পার্কিংয়ে পৌঁছে উঠে পড়লাম আমাদের গাড়িতে। ফাইনালি আমরা নেমে পড়েছি এনজেপি স্টেশনে আর উঠে পড়েছি গাড়িতে। প্রচণ্ড টায়ার্ড, বেশ খিদে পেয়েছে, কারণ
10:55 ট্রেন নাকি আমাদের এখানে এনজেপিতে ঢোকালো 2টোর সময়। ভাবুন, এটা হচ্ছে এখানকার স্পেশাল ট্রেন, যেটা কিনা হাওড়া এনজেপি ছিল। এখন আর কথা বলার মতো এনার্জি নেই, মানে এতটাই টায়ার্ড হয়ে গেছি, খিদে পেয়েছে, একটু ইঞ্জিনে তেল দিতে হবে, নইলে হবে না। আর এখন এই সারান্দা আমাদের নিয়ে যাচ্ছে হচ্ছে শাসিং ভ্যালিতে, তো এখন সেই দিকেই যাচ্ছি। এটা বিজনবাড়ির একটা পার্ট, সব ডিটেলসে বলছি, কিন্তু যাওয়া যায় এখন পাহাড়ের দিকে। পাহাড়ের দিকে যাওয়ার পথে সেই বিখ্যাত টার্নিংটা যখন আসে আর পাহাড়ে প্রথম দর্শন পাওয়া যায়, তখন যে মনটা কি ভালো হয়ে যায় আপনাদের কি বলবো। আর এই হোমস্টে যাওয়ার জন্য গাড়িটা আমি কিন্তু হোমস্টে ওনার নিগমা শেরপা যিনি আছেন ওনার থেকে বুক করেছিলাম। সিজন ওয়াইজ ভ্যারি করলেও গাড়ির খরচা 4 থেকে 5 হাজার টাকা কিন্তু পড়েই যাবে। আর দার্জিলিং থেকে আপনারা 250 টাকায় কিন্তু শেয়ারিংয়েও আসতে পারেন। আমরা এখন টুকটা এখানে খাওয়া দাওয়ার জন্য নেমেছি। এখানে যে ওয়াটারফলটা আছে, এই ওয়াটারফলটা পুরো শুকিয়ে গেছে। আমরা প্রতিবারই এখানে দাঁড়াই টুকটাক খাওয়ার জন্য, প্রচণ্ড খিদে পেয়েছে। তো এই গাড়ি করে আমরা যাচ্ছি, দেখুন এই গাড়ি করে আমরা যাব রেলিংয়ের দিকে, যেটা হচ্ছে বিজনবাড়িতে। আর এখানে খাওয়া দাওয়া খেয়ে নিই। সেরকম খুব ঠান্ডা নেই, হালকা হালকা আর কি। আর পুরো মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে, পুরো মেঘ রয়েছে রাস্তায়। আমাদের চা চলে এসছে, দুধ চা খাচ্ছি আমরা এখন। চাটা ভালোই করেছে বলো, টেস্ট হয়ে যায়। চায়ের সাথে চলে এসেছিল গরম গরম চিকেন মোমো আর দারুণ সুন্দর পাহাড়ি নুডলস। টেস্ট ওয়াইজ দুর্দান্ত না হলেও খিদের পেটে সবই ভালো লাগছিল। এখান থেকে আমরা খাবার দাবার খেলাম, যে এগ চাউমিনগুলো খেলাম সেটা হচ্ছে 120 করে, তারপর হচ্ছে যে মোমো খেলাম সেটা 100 করে। বেশ ভালো ছিল, ভালোই লাগে। বর্ষাকালে পাহাড়ে যাওয়ার কিন্তু একটা আলাদাই মজা। যারা বর্ষাকালে গেছেন একমাত্র তারাই সেটা বুঝতে পারবেন। আর দূরে যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে কার্শিয়ং। আর আজ আমরা কার্শিয়ং হয়ে তারপর কিন্তু পৌঁছে যাব দার্জিলিংয়ে, আর দার্জিলিং থেকেই যাব বিজনবাড়ির দিকে। দেখতে দেখতেই ঢুকে পড়লাম কার্শিয়ং। আর এটা হচ্ছে কার্শিয়ংয়ের সেই বিখ্যাত রেলওয়ে স্টেশন। কার্শিয়ংয়ের ওপর আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, চাইলে একবার দেখে নিতে পারেন। কার্শিয়ং থেকে বেরোনোর পর দেখা হয়ে গেল আমাদের সকলের প্রিয় টয় ট্রেনের সাথে। আর এই রাস্তা দিয়ে যেতে যে কি ভালো লাগছিল কি বলবো, কারণ এরপর রাস্তার একটা স্ট্রেচ শুরু হয় যেখানে চারিপাশের মেঘটা কিন্তু রাস্তার উপর চলে আসে। এই জায়গাটায় বেশি কিছু কথা বলছি না, আপনাদের দেখাচ্ছি কি অপূর্ব লাগছে রাস্তাটা। প্রতিবারই যখন এই রাস্তা দিয়ে পাহাড়ের দিকে যাই, মনে মনে ভাবি যে টয় ট্রেনের সাথে যদি একবার ভালো করে দেখা হয়ে যায় তাহলে ট্রিপটা একদম জমে যাবে। আর এইবার জাস্ট একবার দেখা না, বারবার দেখা হতে থাকলো আমাদের সেই প্রিয় টয় ট্রেনের সাথে। এনজেপি স্টেশন থেকে শাসিং ভ্যালির ফার্ম স্টের দূরত্ব 84 কিলোমিটার। আর আপনাদের মিনিমাম সময় লেগে যাবে 4 থেকে 4.5 ঘন্টা। তাই আমরা যখন বিজনবাড়ি পৌঁছে এই রাস্তায় যাচ্ছি তখন সন্ধে সন্ধে নেমে এসছে। এই ফাইনালি অনেক কসরত করার পর, অনেক দুর্গম রাস্তা দিয়ে, কঠিন রাস্তা দিয়ে আমরা এসে ফাইনালি পৌঁছে গেছি শাসিং ভ্যালি ফার্ম স্টে বা হোমস্টেতে। আপনাদের এখন চট করে একটু ঘরটা দেখিয়ে দিই, কারণ কাল সকালবেলা একবার দেখাবো, কিন্তু তখন তো জিনিসপত্র ছড়ানো ছড়ানো হয়ে যাবে। কিন্তু এখন আপনাদের দেখিয়ে দিই ঘরটা, যে এখন একদম ফ্রেশ কন্ডিশনে আছে। এইটা হচ্ছে এন্ট্রান্স। এই এন্ট্রান্সে ঢোকার পর এখানে একটা বসার জায়গা আছে, এখানে আমাদের সব ব্যাগপত্র রাখা আছে। এখানে টাওয়েল দিয়ে দিয়েছে, দেখুন নতুন টাওয়েল দেওয়া আছে। ওখানে সব বালিশ রয়েছে, কম্বল রয়েছে, সব কিছু রয়েছে। বেশ সুন্দর, বেশ বড় রুম, বেশ ওয়েল ডেকোরেটেড, সব কিছুই কিন্তু খুব ভালো। ওই দিকটা দেখুন পুরো খোলা জায়গা, কিন্তু ওইদিকে রয়েছে এইদিকে একটা ডাবল সাইজের বেড, আর ওইদিকে যা দেখে বুঝতে পারছি এটা কুইন সাইজের বেড।
তো আপনার কিন্তু 4 জন আসলে ইজিলি হয়েই যাবে। এখানে রোগা 2 জন তো হয়েই যাবে অ্যাডাল্ট, ওখানে কিন্তু 2 জন অ্যাডাল্ট 1 জন বাচ্চা হয়ে যাবে। ওখানে একটা ছোট্ট একটা টেবিল রয়েছে ওখানে, যেখানে সব চার্জ দিচ্ছি, এখানে সব কিছু চার্জ শেষ হয়ে গেছে। আর লাইটও বেশ এনাফ লাইট রাতের জন্য। সকালবেলা আপনাকে দেখাবো কেমন কি লাগছে। ওইদিকে রয়েছে জানলা, সেই জানলা দিয়ে ভিউ সেটাও পরে দেখাবো। এখানে রয়েছে আয়না, আমি এখানে রয়েছি বড় টায়ার্ড। আর এই দিক দিয়ে আপনাদের ওয়াশরুমটাও দেখিয়ে দিই। তার আগে দিকটা দেখে নিন একবার, কি সুন্দর ওয়ালগুলো ডেকোরেট করা না, খুবই সুন্দর, খুবই অ্যাস্থেটিক রুম, খুবই সুন্দর রুমটা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, এক ফোঁটাও নোংরা নেই। এই দিকে ঢুকে একবার দেখিয়ে দিই আপনাদের, এই যে কমোডটা রয়েছে এইদিকে, ঠিক আছে, এখানে রয়েছে কমোড। আর এই দিকে রয়েছে হচ্ছে বেসিন, এইটা কিন্তু ছোট্ট একটা বাথরুম টাইপের। এই দিকে একটা দরজা দেখতে পাচ্ছি, এখান দিয়ে দেখে কী আছে, এটা মনে হচ্ছে শাওয়ার এরিয়া। এই যে দেখুন, ভালো করেছে, এটা ভাগ করে দিয়েছে, ভালো করেছে। এখানে রয়েছে শাওয়ার, এখানে গরম ঠান্ডা জলের ব্যবস্থা আছে, কারণ উপরে রয়েছে অ্যাঙ্কারের এই একটা গিজার, এই যে দেখুন। আর এই দিকেও কিন্তু একটা এরকম ওয়াশ বেসিন দেওয়া আছে। তো আপনারা কিন্তু কমোড, তারপর যেখানে চান করছে সব জায়গাতে কিন্তু বেসিন পেয়ে যাবেন। কেমন লাগলো তোমাদের ঘরটা? মোটামুটি ভালো না? সকালবেলা আমার আরও ভালো লাগবে যখন পরিষ্কার ভিউগুলো দেখতে পাওয়া যাবে। এখন রাত্রিবেলা অন্ধকার যদিও, তাও দেখি কি দেখতে পাওয়া যায়। সামনে কিন্তু পুরো পাহাড়, সামনে পুরো বিল্ডিংও রয়েছে। আর এখানে নিচে একটা সুইমিং পুল রয়েছে, যেটা ওনারা নতুন তৈরি করেছেন, সব দেখাবো এগুলো। কিন্তু হেভি লাগছে রাত্রিবেলায়, দারুণ লাগছে। এটা হচ্ছে একটা ব্যালকনি, দেখুন ছোট্ট একটা ব্যালকনি টাইপের রয়েছে এখানে। এখান থেকে কিন্তু ঘরের ভেতরটা দেখতে পাওয়া যায়, পুরো গ্লাস উইন্ডো দেওয়া আছে। সকাল সকাল দৃশ্যটা একবার দেখুন, কি সুন্দর লাগছে না? পুরো প্রপার্টিটা এখন ভালো করে বোঝা যাচ্ছে। কাল রাত্রিবেলা এসেছিলাম, তখন তো আর রাতে বোঝা যাচ্ছিল না, কিন্তু দৃশ্যটা মানে অসাধারণ। চারিপাশে পাহাড়, দারুণ লাগছে। আর এটা কিন্তু একটা ভ্যালিতে অবস্থিত এই হোমস্টেটা। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট কিন্তু এদের যে প্যাকেজ সিস্টেম আছে আর কি, যে কোনো হোমস্টে থাকে তার মধ্যে ইনক্লুড আছে। আমার চোখ টোক বসে গেছে, কারণ বেশ ভালো করে ঘুমিয়েছি। আজকে এনারা নাকি আলু পরোটা করছে, তো ডিপেন্ড করছে যে বাকি গেস্টরা আর কি খাচ্ছে না খাচ্ছে, সেই অনুযায়ী কিন্তু একরকম আইটেম করে। আর ওনারা কিন্তু জিজ্ঞেসও করে নেন যে আপনারা কি লুচি খাবেন, লুচি তরকারি না আলুর পরোটা, সব কিছু জিজ্ঞেস করে নি, তারপরে কিন্তু খাওয়ার দাওয়ার করে। ও রুটিও অপশানে আছে। রাত্রিবেলা আপনার রুমটা দেখিয়েছিলাম, কিন্তু সকালে একবার দেখুন রুমটা কি সুন্দর লাগছে। একটু অগোছালো হয়ে গেছে, কারণ রাত্রিবেলা এখানে শুয়েছিলাম, কিন্তু রুমটা জাস্ট টু গুড। কত আলো, চারিপাশে জানলা দেখুন। এখানটা আমি শুয়েছিলাম, মা বাবা ওটায় শুয়েছিল, এখান দিয়ে পুরো সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়, দুর্দান্ত। এগুলো জানলা কিন্তু না, এগুলো খোলা যায় না, কিন্তু এখান দিয়ে ভিউটা দেখুন, চারিপাশটা পুরো দেখা যায়। বা বেরিয়ে পড়েছে, তালা দিয়ে আমরা নামবো নিচের দিকে। আমরা কিন্তু এখানে ফার্স্ট ফ্লোরটায় আছি, তো এখান দিয়ে এই দেখুন সিঁড়িটা আছে না, এই সিঁড়ি দিয়ে নামতে হয়। আর ওই দিকের যে রাস্তাটা, এটা হচ্ছে মেন রাস্তা, মানে এই রাস্তা দিয়ে উপর দিকে উঠে যেতে হবে। বেশ স্টিপ রাস্তা, এদিকে প্রচুর এরকম গ্রামগঞ্জ রয়েছে, ছোটো ছোটো বাড়ি রয়েছে, দারুণ পরিবেশ, মানে দারুণ হেভি লাগছে। ওই পাহাড়ে দেখুন, ওই পাহাড়ও বাড়ি আছে ওইখানে, এবং প্রতিটা পাহাড়েই কিন্তু বাড়ি রয়েছে। এখানকার ওনার ওই দাদা আর বৌদি, ওনাদের বাড়ি কিন্তু এইটা, এই দেখুন এই পাশেই রয়েছে বাড়ি। আর ওখানে ওই গাড়িটা রয়েছে, ওই গাড়িটা করে আমরা এসেছিলাম। ওপর দিয়ে গিয়ে দেখাচ্ছি আবার। আর এখান দিয়ে একটা শর্টকাট রাস্তা আছে, এই শর্টকাট রাস্তা দিয়ে গিয়ে কিন্তু এখানে যে ডাইনিং এরিয়া আছে আর কিচেনটা আছে, সেটা অ্যাক্সেস করা যায়। তো এইটা হচ্ছে আসলে কিচেন, এটা হচ্ছে কিচেন, রান্নাবান্না হচ্ছে। এই ছোট্ট বলে দিয়ে চলে যাবো, হেভি লাগছে। আমি পার্সোনালি খুব এনজয় করছি জায়গাটা। আর কি বলবো, মানে ভ্যালিতে না, মানে চারিপাশে এরকম পাহাড় রয়েছে, শ্যাডো পড়ছে আর কি পাহাড়ের, তো সেই জন্য কিন্তু করার রোদটাও আসছে না। আর এই রাস্তা দিয়ে যদি হেঁটে যাওয়া যায়, দেখাচ্ছে আপনার রাস্তাটা, তাহলে কিন্তু নিচে আরও গ্রামও আছে, তো সেই দিকেও যাবো, সব কিছু এক্সপ্লোর করবো একটু একটু করে। এই খাবারটা খেয়ে নিই, ইঞ্জিনে তেল দিই, তারপর যাবো। এইখান দিয়ে আপনারা ঢুকতে পারবেন, এটাই হচ্ছে মেন এন্ট্রি। এখান থেকে ঢুকেই কিন্তু এখানে সুইমিং পুল, তারপর ওখানে আরও সব ঘর রয়েছে, সব দেখাচ্ছি আপনাদের। আমরা রয়েছি এই বিল্ডিংটাতে। এই বিল্ডিংয়ের নিচেও কিন্তু ঘর আছে, এই দেখুন তলায় নিচে দুটো ঘর আছে, আর উপরে একখানা ঘর আছে, বেশ বড় রুম। তো আমরা ওইখানটাতেই আছি। আর এই যে পাশে যেরকম বলছিলাম, এখন সামনের দিকটায় চলে এসেছি। এইটা হচ্ছে এখানকার রান্নাঘর প্লাস ডাইনিং এরিয়া। এখানে ওনাদের প্রচুর বড় জমি রয়েছে, এখানে খাটালও দেখতে পাচ্ছি,
কি ছোট কি এটা মুরগি নাকি গরু বাছুর? কিরে কেমন আছিস তোরা? দারুণ সুন্দর পরিবেশ। এখানে নাকি ফার্মিংও হয় আর কি, অর্গানিক ফার্মিং। তো সেই দিকটা পারলে আপনার দেখাবো। এইরকম জায়গাগুলো সত্যি দারুণ লাগে, কি সুন্দর না? পুরোটা গ্রামের মধ্যে চলে এসেছি মনে হচ্ছে। গ্রামের মধ্যেও একটা এরকম টাইপের জায়গা, অর্গানিক ফার্মিং হচ্ছে, একদম লোকাল লোকজনের বসবাস, বড় বড় ফ্ল্যাট, বড় বড় রিসোর্ট এসব নেই, ছোটো ছোটো হোমস্টে। হেবই সুন্দর জায়গা। চলুন আপনার রান্নাঘরটা দেখাই। দিদিরা রান্না বান্না করছে, একদমই গ্রাম্য পরিবেশ। এখানে দেখুন, ওখানে গরু দেখালাম, খাটাল দেখালাম, এখানে সব ছাগল রয়েছে, প্রচুর ছাগল। সুন্দর না? ওইদিকে চাষবাস হচ্ছে ওদিকটা। পুরো জায়গাটাই কিন্তু এখানে এগ্রিকালচারাল ল্যান্ড। আর সব জায়গায় কিন্তু এই যে মাটিটা কিন্তু খুবই উর্বর। এখানে এনাদের ফ্যামিলি কেউ থাকে আর কি বাড়িটায়, ওইদিকেও থাকে, চারিপাশে বাড়ি রয়েছে, আর তার সামনে কিন্তু এগ্রিকালচার চলছে বা ফার্মিং চলছে। তুমি শর্টকাট দিয়ে এলে? শর্টকাট রাস্তা, কোনো অসুবিধা আছে তোমার হাঁটাচলা করতে এখানে? সমস্যা নেই না? দুটো কালার দারুণ না? হ্যাঁ হ্যাঁ, বিশাল বড় বড় জবা আছে। বিশাল। কালকে রাত্রে এসেছিলে, এখন সকালবেলা কেমন লাগছে মা? দারুণ দারুণ। আমি ভোরবেলায় দেখেছি, হ্যাঁ ভীষণ সুন্দর লাগছে। হ্যাঁ, চারিপাশে পাহাড়। বলো, এখানে মাছ, কত মাছ রয়েছে। ওখান দিয়ে ফ্রেশ ওয়াটার আসছে। এখান দিয়ে কি মাছগুলো তুলে আমরা কি রান্না করতে পারবো? মা এখন পেঁপে খুঁজে বার করেছে, বিশাল বিশাল পেঁপে। তো আপনারা চাইলে কিন্তু পেঁপেও খেতে পারেন, পেঁপের তরকারিও হয়ে যাবে, পুরো ন্যাচারাল, তাই তো? এটা হচ্ছে এখানে খাওয়ার জায়গা, মানে ডাইনিং এরিয়া। এখানে কিন্তু অনেক লোকজনই বসতে পারবে। ওখানে 4 জন 8 জন, আর এদিকেও 3-4 জন তো হয়েই যাবে। তো বড় গ্রুপ আসলে কিন্তু আপনারা এখানে বসতে পারবেন। সুন্দর, একদম বেসিক সেট আপ, কিন্তু খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এদিকে হচ্ছে রান্নাঘর, দেখুন দিদি রান্না করছে এখানে। দিদি একবার হাই বল দো। ডাইনিং এরিয়া যেটা আছে তার সাথে লাগোয়া কিন্তু রান্নাঘর এখানে। আর এখানে কাঠ রাখা আছে। दीदी ये वाला ये लॉक्स कब यूज करते हो आप? ये वाला রাত কো আমি ইউজ করতে, रात को ना? अच्छा, মনে হ্যাঁ উনুন রয়েছে এখানে। আমাদের সকালে ব্রেকফাস্ট চলে এসছে, দেখুন আলুর পরোটা, সাথে দিয়েছে সেদ্ধ ডিম, আর এদিকে রয়েছে একটা চাটনি, আর এদিকে নতুন ধরনের একটা সবজি টাইপের, সবজি ঠিক না চাটনি ধরুন, এই টমেটো আছে, পেঁয়াজ আছে, লঙ্কা দিয়ে বানিয়েছে, আর সাথে আমরা চাও বলে দিয়েছি। এটা কিন্তু প্যাকেজের মধ্যেই আসবে। এখানে যেরকম সিস্টেম আছে আর কি, পার পার্সন পার নাইট যেরকম হয় না হোমস্টেতে, তার মধ্যে কিন্তু ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স সব কিছুই আছে। তো চট করে ব্রেকফাস্টটা করে নিই। আলু পরোটা দেখতে কিন্তু হেভি লাগছে, একটু সুন্দর পুরো আছে, আর বেশ মচমচও, ভালো লাগছে বেশ। ভিডিওর নেক্সট পার্টে যাওয়ার আগে চলুন আপনাদের দেখাই এই রেলিং থাপা গাঁও। রেলিং থাপা গ্রাম দার্জিলিং জেলার একটা ছোট্ট, শান্ত ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরা গ্রাম। এটা শাসিং ভ্যালির মধ্যে অবস্থিত। চারিপাশে চা বাগান, পাহাড়ি জঙ্গল ও নদীর স্রোত। এখানে পর্যটকদের ভিড় একদম নেই বললেই চলে। তাই গ্রামটা এখনও নিজের প্রাকৃতিক ও নির্জন সৌন্দর্য ধরে রেখেছে। ভোরবেলা পাহাড়ের উপর থেকে সূর্যোদয় এবং কুয়াশায় ঢাকা উপত্যকা মনোমুগ্ধকর দৃশ্য উপহার দেয়। তার সাথে স্থানীয় মানুষের আতিথেয়তা ও গ্রামীণ জীবনযাত্রা এখানে ভ্রমণকে আরো বিশেষ করে তোলে। এইখানে দেখুন, এইখানে একটা সুইমিং পুল আছে। সুইমিং পুলটা বন্ধ করা আছে, কিন্তু আপনারা চাইলে কিন্তু অ্যাভেল করতে পারেন। নতুন বানিয়েছে দাদারা এখানে, খুব সুন্দর। এরকম পাহাড়ি এরকম জায়গাটা সুইমিং পুল ভাবা যায় না। আর এইখানে দেখুন, এই ওপরের জায়গাটা আমরা থাকছি, তো নিচে যে ঘরগুলো আছে, চলুন নিচের ঘরটাকে আপনাকে দেখিয়ে দিই। এই সুইমিং পুলের অপোজিট দিয়ে এরকম একটা সিঁড়ি আছে। এই সিঁড়ি দিয়ে উঠে এসে এদিকে কিন্তু রুম রয়েছে 2খানা। তো এই রুমটা আপনাকে দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের রুমের জাস্ট তলাতেই। ভেতরে যাওয়া যাক। এখানে ঢুকে কিন্তু 2খানা বেড রয়েছে। এইদিকে একটা ডাবল সাইজের বেড, মানে 2জন অ্যাডাল্ট হয়ে যাবে মোটামুটি। আর ওই দিকে একটা সিঙ্গেলের থেকে একটু বড় আর কি, মানে সিঙ্গেল বেডই ধরে রাখুন। তো এখানে কিন্তু 3জন হয়ে যাবে। এই একটা রুম রয়েছে এখানে। এর পাশেও কিন্তু সিমিলার কনফিগারেশন রুম আছে। এটা রেটটা আমি আপনাকে বলে দেবো। উপরে বেশ ঝাড়বাতি দেওয়া। এখানেও কিন্তু সুন্দর, দেখুন চারিপাশে জানলা আছে। মানে এতে এখানে জানলা কম হলেও তাও এদিকে দিয়ে দিয়েছে জানলা। এই জানলাগুলো খোলা যায় দেখুন। তো এখানে প্রচুর হাওয়া আসবে। আর এর বাইরেই কিন্তু মা দাঁড়িয়ে আছে, আর মাকে ইগনোর করলে এরকম সুন্দর ভিউ আছে। এই প্রপার্টিতে 2 টাইপের রুম আছে।
একটা কটেজ রুম যেটা আপনাদের দেখাবো, আর এটা হচ্ছে মেন বিল্ডিংয়ের ভিউ রুমস। আর আপনাদের ওয়াশরুমটা দেখিয়ে দিই। এখানে একটা আয়না রয়েছে, এর পাশেই রয়েছে ওয়াশরুম। এই দেখুন, এখানে কমোড রয়েছে, গিজার রয়েছে, সব কিছুই কিন্তু আছে। যেরকম উপরের রুম বা অন্য রুমগুলো দেখিয়েছিলাম সব কিছুই ফ্যাসিলিটি রয়েছে এখানে। আর একটা ওয়াশরুম কিন্তু এখানে, এটা মাথায় রাখবেন। বাকি যে ঘরগুলো আছে সেই দিকগুলো অ্যাক্সেস করার জন্য আপনাদের এই সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে। ওই যে দিকটায় যাবো, ওইগুলো কিন্তু সব ডুপ্লেক্স রুম। আর ডুপ্লেক্স রুমে যাওয়ার পথে এখানে একটা বসার জায়গা আছে, ছোটো একটা ছাউনি টাইপের করে দিয়েছে, উপরে খড় দেওয়া আছে, ভালো, মানে খুব সুন্দর লাগছে। মানে কী বলবো, মানে সেই গ্রামে চলে এসেছি, মনে হচ্ছে পাহাড়ি গ্রাম। এখানে সব কিছু শান্ত পরিবেশ, বসে রিল্যাক্স করুন, খান দান, মানে দারুণ। এখান দিয়ে নেমে যাই, নেমে গিয়ে এখানে একটা ওপেন এরিয়া আছে, একটা লন টাইপের বলতে পারেন। তো এখানে কিন্তু ছাতা দেওয়া আছে, এখানে বসার জায়গা রয়েছে, সব ফ্যাসিলিটি আছে এখানে, ওনারা করে দিয়েছেন। সে আমি মানালিতে গেছিলাম, আপনারা হয়তো কেউই সেই ভিডিওগুলো দেখেননি, কারণ ছিল অনেক আগের ভিডিও। সেখানে যেরকম ফিলিং আসছিল না, একদম প্রকৃতির মাঝে ঘুরে বেড়াচ্ছি, এনজয় করছি, মানে সেরকম বিশাল মানে ল্যাভিশ কিছু নেই, কিন্তু একদম বেসিক সেট আপ, কিন্তু তাও খুব ভালো লাগে এই জায়গাগুলো। এইখানটায় জাস্ট ছাতা নিয়ে বসুন আর নেচারটাকে এনজয় করুন। উপরে দেখুন, ওই দিকটা তো পাহাড়, চারিপাশে পাহাড়। ওইখানটায় আমরা আছি, ওই যে ঘরটা, ওই উপরে ঘরটায় আমরা আছি। তলার ঘরটা আপনাকে দেখিয়ে দিয়েছি, তলাতেও দুটো ঘর আছে। আর এখানে ডুপ্লেক্সের সেট আপটা দেখুন, কি দারুণ না? এখন মে মাস, এই সময় এখানে কমলালেবু কিন্তু পাওয়া যায় না। আপনারা যদি কমলালেবু দেখতে চান তাহলে কিন্তু এই শাসিং ভ্যালি বলুন বা এই এরিয়াটা, যেটাকে রেলিং গ্রাম বলে, অথবা বিজনবাড়ি এরিয়া যেটা আছে, সেখানে আসবেন। অক্টোবর থেকে শুরু করে মোটামুটি ধরুন এই জানুয়ারির শুরুর দিক বা মিড জানুয়ারি অব্দি কিন্তু দারুণ সুন্দর কমলালেবু দেখতে পাওয়া যায়। প্রচুর কমলালেবু গাছ, পুরো ক্ষেত দেখতে পাবেন। দিদিতাই বলছিল এক সময় নাকি এখানে, মানে এই জায়গাটা ওনার বাড়িটা বানিয়েছেন, এখানে নাকি ভর্তি কমলালেবু ছিল, মানে কমলালেবু বাগান ছিল আর কি। তো সেগুলো কেটে কেটে নাকি বানানো হয়েছে, সব ন্যাচারালি গ্রো করতো। ভাবাই যায় না এখন লোকজন আর কি কত আর্টিফিশিয়াল জিনিসপত্র দিয়ে কমলালেবু বানায়। আরেকটা জিনিস আপনার বলে দিই, সেটা হচ্ছে অন্য যে হোমস্টেগুলো আছে সেরকমই কিন্তু এখানেও আপনারা একবেলা ডিম পাবেন আর একবেলা কিন্তু চিকেন পাবেন। মানে লাঞ্চে যদি চিকেন নেন তাহলে রাতে ডিম, অথবা ভাইসি ভার্সা। এই এখন আমি যাচ্ছি আপনাদের এই রুমটা দেখানোর জন্য। এখানে কিন্তু দুখানা ডুপ্লেক্স রুম আছে, এই দেখুন, এইদিকে একটা, এদিকে একটা। আর উপরে কিন্তু এই ডুপ্লেক্সের ফার্স্ট ফ্লোরটা, উপরে যে কানেক্টেড ফ্লোর আছে সেটা আছে। বেশ বড় একটা বেড রয়েছে এখান ঢোকার পর দেখতে পাচ্ছি, কুইন সাইজ বেড। ওদিকে মধ্যে ওয়াশরুম আছে, সেটাও দেখাচ্ছি। বেশ ওয়েল ডেকোরেটেড, ওয়ালগুলো সুন্দর করা। এখানে একটা টেবিল ফ্যান দিয়ে দিয়েছে, টেবিল ফ্যান না, স্ট্যান্ড ফ্যান, যাতে গরম হলে আপনারা চালাতে পারেন। আর এই দিকটা যদি দেখেন, এখানে একটা বসার জন্য সোফা আছে, ছোটো সোফা টাইপের, এখানে দুজন বসতে পারেন। দারুণ দারুণ পেন্টিং লাগানো আছে, সুন্দর পর্দা দেওয়া। এই রুমগুলো আমার দেখে নতুন মনে হচ্ছে, বেশ ভালো ডেকোরেশন, বলো মা? ভালো, বেশ। হ্যাঁ, ওদিকে টেবিল আছে, জিনিসপত্র আপনার ওখানে রাখতে পারবেন। আর এখানে একটা মেটাল সিঁড়ি আছে যেটা চলে যাচ্ছে ডুপ্লেক্সের ওপরের পার্টে, নিচে চটি দেওয়া আছে বা স্লিপার্স দেওয়া আছে। চলুন উপরটা গিয়ে একবার দেখে আসি চট করে, তারপর আপনার ওয়াশরুমটা দেখাচ্ছি। এবার চলে এসেছি ওপরটায়, বা ওপরটাও সুন্দর গো, আসো মা। এখানে কোনায় একটা সুন্দর বসার জায়গা আছে। আর এই দিক দিয়ে ব্যালকনিতে যাবো, তার আগে ঘরটা দেখিয়ে দিই। পা মোছা আছে, এখানেও পা মোছা দিয়ে দিয়েছে। এখানে একটা টেবিল রয়েছে, এই দিক দিয়ে সুন্দর ভিউ আছে, কারণ জানলা রয়েছে, ভালো হাওয়া দিচ্ছে এখান দিয়ে। কিন্তু পুরো বাইরে জঙ্গল, এটা দেখুন, পুরো খেতিবাড়ি হচ্ছে, ওইদিকে চাষবাস হচ্ছে, কমলালেবু গাছ এগুলো, ঠিক। আর এখানে দেখুন ইলেকট্রিক সকেট রয়েছে। আর এই বেডটাও আমার মনে হচ্ছে কুইন সাইজ বেড, দুজন অ্যাডাল্ট কিন্তু হয়েই যাবে। আর এই রুমটার বেস্ট পার্ট হচ্ছে এই সাইডটা, যাই তো মজা হচ্ছে এখানে বেশি, তাই তো? বাহ, কি দারুণ। হ্যাঁ, খুব ভালো সাজিয়েছে। উইন্ড চাইম রয়েছে, এবারে টুনটুন করে বাজছে। এখানে বসার জায়গা, জাস্ট ঘর থেকে বেরিয়ে এসে ব্যালকনিতে বসুন, ডুপ্লেক্সের ব্যালকনি। আর এখান দিয়ে এনজয় করুন নেচার। কেমন লাগছে জানাবেন, খুবই সুন্দর। পাশে যে ডুপ্লেক্স রুমটা আছে সেটাও সিমিলার, তো ওটা আমি আলাদা করে দেখাচ্ছি না। এই রুমটা কিন্তু আমার বেশ ভালো লাগলো। এখান থেকে সামনে সেরকম পুরো ক্লিয়ার ভিউ নেই, কিন্তু ঘরটা কিন্তু খুব সুন্দর। আমরা যে রুমটায় আছি সেখান থেকে কিন্তু ভিউটা বেশি ভালো। এখান থেকেও ভিউ আছে, ওখান থেকে আরেকটু ওপর দিক থেকে যদি ভিউটা পাওয়া যায় সেখানে বেশি মজা আছে। কিন্তু এই রুমটা খুব সুন্দর, আপনারা চারজন তো থাকতেই পারবেন এখানে।
ওপরে দেখুন এখানে কাঁচ দেওয়া আছে, যাতে এখান দিয়ে লাইটটা ঢোকে। বিকেলের দিকে কিন্তু লাইটটা এদিকেই পড়ছে। নিচে ছোটো ছোটো জানলা করা আছে, জানলা দিয়ে কিন্তু আপনারা তো আলো বাতাস দুটোই পাবেন, কারণ জানলাগুলো খুলে দেওয়া যায়। আমি আপনাদের আগে হয়তো ট্যারিফগুলো বলে দিয়েছি বা বলবো, কিন্তু এখানে কিন্তু ওনাদের ওই পার পারসন পার নাইট যেরকম হোমস্টেতে হয় সেরকম ফেসিলিটি বা সেরকম প্রসেসেই কিন্তু রুমগুলোকে দেওয়া হয়। আপনার চট করে ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই দেখুন, এখানে রয়েছে কমোড, এখানে রয়েছে একটা সিঙ্ক, এখানে রয়েছে শাওয়ার, এখানে গিজার, সব কিছু ফ্যাসিলিটি আছে এখানে। এই দেখুন মাকে নিয়ে এসছে পাকা পেঁপে, এনাদের গাছে হয়েছে কার্বাইড ছাড়া, একদম কোনো পেস্টিসাইড সব কিছু ছাড়া, তাই তো একদম ন্যাচারাল পাপায়া। এটার জন্য আমরা আলাদা করে পয়সা দেবো, দিদিকে জোর করবো, কিন্তু কত ভালো দেখুন এখানে গাছে হয়েছে, দিয়ে কেটে দিয়ে দিল। তো আমরা বলছিলাম একটু খাওয়া যায় যদি, ভালো। দুপুরবেলা এখন এখানে প্রচণ্ড হাওয়া, ঝড়ের মতন হাওয়া দিচ্ছে, আর চারিপাশে মেঘ করে এসছে, বৃষ্টি হবে কি না কে জানে, না হলেও ওয়েদারটা ফ্যান্টাস্টিক, পুরো উড়ে যাচ্ছি একদম। আর সকালে এত ভরপেটটা এত সুন্দর খাবার দাবার খেয়েছি, আমি তো অলমোস্ট ল্যাড খেয়ে পড়েই ছিলাম মোটামুটি। এখানে বেসিন রয়েছে, সাবান রয়েছে, হাত ফাত ধুয়ে একবারে খেতে বসে যান। পাহাড়ে আসলে একটা ভালো জিনিস দেখেছি, যতই আপনি খান, খাওয়ার কিন্তু খুব ভালো হজম হয়ে যায়। ওয়েদারের জন্য সেটা হয়, আবার কিন্তু জলও এখানে খুব ভালো, তো সেই জন্য কিন্তু খেয়ে মানে এই সেই গলা দিয়ে উঠছে, অস্বস্তি লাগছে, সেই জিনিসগুলো কিন্তু একদম থাকে না। আর স্পেশালি এই জায়গাটাতে দেখছি একদম মানে এখানে নিজেরাই আর কি সব কিছু ফলন হচ্ছে, তো এখানে নিজেদেরই ফার্ম রয়েছে, তো সেই জন্য খাওয়ার কোয়ালিটি কিন্তু ভালো, মানে ভেজিটেবলসগুলো স্পেশালি সেগুলো কিন্তু বেশ ভালো। দুপুরে কিছু ব্রোকলি বা এসব কিছু আছে বলছিল, তো গিয়ে দেখি কী কী দিয়েছে খাবারে। এইটা কি, এইটা এই 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 তুই কে, তুই কে? থ্যাংক ইউ। কত রকম আইটেম দিয়েছে না, বলে দিচ্ছি। যেরকম বললাম রাত্রিবেলায় মাংস, সকালে ডিম, তো এখানে রয়েছে ডাল। কী ডাল মা এটা? মুসুরির ডাল। মুসুর ডাল। এখানে ডিম রয়েছে, বেশ একটু সেমি গ্রেভি টাইপের। এটা ব্রোকলি না? ব্রোকলি মানে ডাঁটাও দিয়েছে, দেখো ডাঁটা আছে এখানকার গাছের, এখানে ওরা একটা চাষ করে। বাহ দারুণ। আর এটা কি বললো? আলু, আলুর আচার। আলুর আচার, পেঁয়াজ দেওয়া আছে, লঙ্কা দেওয়া আছে, এখনো পাতা দিয়েছে মনে হচ্ছে। আর এটা কি বলো? এটা হচ্ছে উচ্ছে ভাজা। উচ্ছে ভাজাটাকে কর্নফ্লাওয়ার দিয়ে, তিল দিয়ে, সাদা তিল দিয়েছে, ভেজেছে নাকি? হ্যাঁ, ফ্রাই। কড়কড়ে হয়েছে। বাহ। এখানে স্যালাড রয়েছে, পাঁপড় রয়েছে, আর রাইস। আর থালাগুলো দেখুন কি সুন্দর থালা ওনারা দেন, কাঁসার থালা। এটা বেশ ভালো লাগে দেখলে। এই উচ্ছেটা কিন্তু সলিড করেছে, একদম মচমচে। আপনার বাড়িতে যারা উচ্ছে খেতে চায় না, তার জন্য এটা কিন্তু পারফেক্ট একদম। খাওয়া ভালো লাগো মা? ভালো। এখানে যিনি ওনার ওয়াইফ, তারপর এখানে ওনার ফ্যামিলি আর কি, সবাই কিন্তু আশেপাশে থাকেন। তো সবাই মানুষজন হিসেবে খুবই ভালো, নতুনত্ব কিছু করার চেষ্টা করছে। মানে এখানে একটা এত সুন্দর হোমস্টে বানিয়েছে, আমি সেই জন্যই এসেছি। মানে দাদার সাথে অনেকদিন ধরে কথাবার্তা হচ্ছিল, কিন্তু আসা হচ্ছিল না, কিন্তু এখন মনে হলো যে চট করে ঘুরে যাই একবার। আমার স্পেশালি এরকম একটা অফবিট জায়গাগুলো ভালো লাগে, এবং আমি আপনাদেরও রেকমেন্ড করি, কারণ এখানে মানুষজনের বিহেভিয়ারও খুব ভালো হয়, খাওয়া দাওয়া ঘরোয়া, পিক সিজন অফ সিজনের রেট কিন্তু আলাদা আছে। তো আমি যে প্রাইসগুলো বলেইছি সেগুলো হচ্ছে অ্যাভারেজ প্রাইস, মোটামুটি যেগুলো হয়, তো সেগুলো কিছু কম বেশি হলেও হতে পারে। বাইরের জায়গাটা দেখুন কি দুর্দান্ত সুন্দর, কত গাছপালা, পাখির ডাক, মানে কিছু বাদ নেই। আপনারা একদম পিওর নেচার চাইলে কিন্তু এখানে আসতেই পারেন। চারিপাশে পাহাড়, চারিপাশে পাহাড়, আর এই জায়গাটা কিন্তু ভ্যালিতে অবস্থিত, তো সেই জন্য শাসিং ভ্যালি নাম এই জায়গাটার। এই গ্রামটার নাম হচ্ছে রেলিং থাপা গ্রাম। আর এখানে দিদির সাথে কথা বলছিলাম, এখানে যে বিজনবাড়ি আছে সেখানে নাকি একটা রুরাল নার্সিংহোম, ছোটো ক্লিনিক টাইপের আছে আর কি, কিন্তু সেটা খুব একটা ভালো কিছু না। আর এই যে গ্রামটা, এই গ্রামে তো কোনো ডাক্তার বুদ্ধি নেই, তো ওনারা আর কি কোনো সময় কোনো দরকার পড়লে আর কি দার্জিলিংয়েই যান, কারণ এখানে যে বিজনবাড়িতে যিনি বসেন মনে অত ভালো কিছু না। তো এইগুলো কিন্তু একটা জিনিস আছে আমি দেখেছি, মানে নট জাস্ট আমাদের বেঙ্গল এবং অন্য স্টেটেও গ্রামগঞ্জে কিন্তু ডাক্তারের অভাবটা কিন্তু রয়েছে। যেমনি দিদিকে পায়েটা কি কামড়ে দিয়েছে, পুরো লাল হয়ে গেছে, এখন সেটা বাড়িতেই ট্রিটমেন্ট করছে, রসুন লাগাচ্ছে, এই করছে সেই করছে, মানে ন্যাচারাল রেমেডিস করছে। ডাক্তার কাছে যাওয়া দরকার না, যে কি বিষাক্ত কিছু যদি কামড়ে দিয়ে থাকে। হোম রেমেডিস কিন্তু প্রচুর চলে এখানে। এখন এই বিকেলবেলায় জায়গাটা আর পরিবেশটা একদম চেঞ্জ হয়ে গেছে, হেভি ভিজিবিলিটি খুব কম যদিও, কিন্তু স্টিল দেখতে বেশ ভালো লাগছে। ওইখানে দূরে দেখুন, ওইখানে দূরে কোথাও একটা আগুন লাগিয়েছে, ধোঁয়া বেরোচ্ছে। একটু আগে দেখছিলাম উপর দিকে একটা গ্রামে লাগিয়েছে। ওই দিকটা আমি যতদূর শুনলাম জোরথাংটা নাকি ওই দিকে মিমটি এস্টেট আছে না, মিমটি এস্টেট, সেই মিমটি এস্টেট ওই দিকে। এখান দিয়ে নিচ দিয়ে রাস্তা হওয়ার কথা হয়েছিল, এখনও সেই রাস্তাগুলো তৈরি হয়নি।
শাসিং ভ্যালি ফার্মস্টেতে আপনারা যদি আসেন তাহলে আমি বলবো এখানে এসে একদম রিল্যাক্স করুন। আর যদি সত্যি কোথাও ঘুরতে যেতে হয় তাহলে দার্জিলিং, মানেভঞ্জন, টংলু অনেক সাইডে কিন্তু যেতে পারেন। নিগমাদার সাথে যোগাযোগ করলে উনিই কিন্তু আপনাদের গাইড করে দেবেন। এখানকার অপূর্ব সুন্দর এই গ্রামটায় থাকুন, আশপাশে ঘুরে বেড়ান, আর এখানকার অর্গ্যানিক জিনিসপত্র খেয়ে একদম ফিট হয়ে তারপর শহরে ফিরে যান। এটাই এখানকার জন্য একদম পারফেক্ট আইটনারি। দেখুন নিচের রাস্তায় নেমে যাই একটু হেঁটে আসি, দেখি আশপাশটা কী আছে, আপনাদের একটু গ্রামটা দেখাই। সামনে আমি দেখতে পেয়ে গেছি ভুলুম্যানকে। এই ভুলুম্যানই এখানে আসে, এখন এই সামনের এই বাড়ির চালের ওপর শুয়ে ঘুমাচ্ছে। ঘুমা আর উঠতে হবে না। আমি একটু হেঁটে হেঁটে যাই দিক দিয়ে। হেভি স্টিপ এখানে রাস্তা কিন্তু প্রচুর স্টিপ, তো আপনাদের ওঠানামায় কিন্তু একটু সমস্যা হলেও হতে পারে যদি হাঁটতে বেরোন। আর এখানে ফুল দেখুন, চারিপাশে ফুল, জংলি ফুল বা ফুল গাছ লাগিয়েছে ভগবানই জানে কি, কিন্তু চারিপাশে ফুল, কি সুন্দর সুন্দর রং সব। আর আরেকটু নেমে এসে দেখতে পেয়ে গেলাম নিচে একটা ব্রিজ রয়েছে, ওই দেখুন, জানি না ক্যামেরা ক্যাপচার করছে কিনা, নিচে কিন্তু একটা ব্রিজ আছে অনেকটাই নিচে। কিন্তু এখন হেঁটে হেঁটে তলার দিকেই নামছি, বুঝলেন তো। এটা একটা ভ্যালিতে, কিন্তু এরও অনেকটা নিচে নামা যায়। রাস্তাটা ঘুরে ঘুরে নিচের দিকে নেমে গেছে, কিন্তু নিচের দিকে গিয়ে মনে হচ্ছে এগুলো কাঁচা রাস্তা মোস্ট প্রবাবলি। দেখি নদীটা দেখতে পাওয়া যায়, সাউন্ড তো শুনতে পাওয়া যাচ্ছে। ওই যে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, ওখান দিয়ে রাস্তা চলে যাচ্ছে। ওই যে রাস্তাটা যাচ্ছে না, ওটা আরেকটা আমার গ্রামে চলে যাচ্ছে মনে হয়। এইসব রাস্তা দিয়ে বেশি রাতে না আসাই ভালো, কারণ চারিপাশে পুরো জঙ্গল আছে। এখন অলমোস্ট বিকেল হয়ে গেছে, সন্ধ্যে সন্ধ্যে হবে, তো তার আগে কিন্তু আমি ব্যাক করে যাব। জায়গাগুলো সত্যি দুর্দান্ত সুন্দর, হেভি লাগছে। অনেকক্ষণ ধরে এইসব জায়গাগুলোতে হেঁটে বেড়াচ্ছি, লোকজন নেই বললেই চলে। একদম প্রপার গ্রাম, যেরকম পাহাড়ি গ্রাম হয় না, ঠিক তেমনি। অনেকটা হেঁটে হেঁটে প্রচুর নিচের দিকে নামলাম, নেমে আসার পর এইখানে দেখতে পেয়ে গেলাম নদীটা। এই যে দেখুন, এই নদীর জলের আওয়াজই কিন্তু ওপরে হোমস্টেতে পাওয়া যাচ্ছে, মানে এতটা ওপরে কিন্তু নদীর কিন্তু আওয়াজ আছে, জল যদিও খুব কম। আর ওই দিকে রয়েছে পুরনো ব্রিজ, দেখুন ওই যে ওদিকটা, পারলে যাচ্ছি গিয়ে দেখাচ্ছি আপনাদের। কিন্তু এই যে পাহাড়ি রাস্তাগুলো আছে না, এই রাস্তা দিয়ে কিন্তু সব গাড়ি টাড়ি যায়, সব গাড়ির ট্র্যাক রয়েছে। পুরোই শুকিয়ে গেছে এখন, নদী বলতে কিছুই নেই। তা একটু আপনাদের দেখাচ্ছি, আপনারা এগুলো ঘুরতে পারেন, একটু নেচার এনজয় করতে পারলে কিন্তু এগুলো ভালোই লাগবে। আশা করি আপনার ভালো কিছু দেখাতে পারছি। আর ভিডিওটা এখনও অবধি ভালো লেগে থাকলে এটা লাইক করে দেবেন, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যে কেমন লাগছে বা যে কোনো কোয়েরিজ আছে। লাইক কমেন্ট করলে কি ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়ে, ভিডিওগুলো আরও ছড়ায়, যেহেতু খাটনি করছি এটা যদি আরও মানুষের কাছে ছড়িয়ে যায়, তাদের ভালো লাগলো, তারাও সাপোর্ট করলো, তো এটা হলে সুবিধা হয় আর কি, আর কিছুই না। এখানে হেঁটে হেঁটে চলে আসলাম দেখুন দাঙ্গিয়া বলে এই গ্রামটা। এখান থেকে কিন্তু একটা গ্রাম শুরু হচ্ছে, একদম ছোটো ছোটো গ্রাম। এখানেও নাকি দুখানা হোমস্টে আছে। এখানে একটা বিশাল একটা মাঠ টেবে দেখুন, পুরো খালি জায়গা, একদম গ্রাম্য পরিবেশ, ভালোই লাগছে বেশ। আর নিচে যে নদীটা আছে সেটা আমি জিজ্ঞেস করলাম কী নাম, ও বললো ছোটা রঙ্গিত, এরকম কিছু একটা নাম বললো আর কি। ডিস্ট্রিক্ট স্কুল বোর্ডে দেখুন, প্রাইমারি স্কুল দাঙ্গিয়া এখানকার, এখন বন্ধ, এখন মানে ছুটি আছে সেই জন্য হয়তো। ভালো লাগছে এখানে, কিন্তু সবার কাছে দেখুন গাড়ি, স্কুটার, মোটর বাইক কিছু না কিছু আছে, নাহলে এইসব জায়গা থেকে কিন্তু এদিক ওদিক যাওয়াও খুব সমস্যার বিষয়। এইসব জায়গায় আসলে রিল্যাক্স করাটাই মেন, বুঝলেন তো। আর সেরকম যদি প্রচুর জায়গা ঘুরবো সেরকম ব্যাপার নেই, যদি কালকে দাদার সাথে কিছু জায়গা হয়তো ঘুরতে যাবো, কিন্তু হেঁটে হেঁটে এই জায়গাগুলো ঘুরলে কি একটা গ্রামের ভাইবস পাবেন, ভালো লাগবে। মানুষজন ভালো, একটু গল্প গুজব করুন, এসবই ভালো লাগে। বেশ পাকা পাকা বড় বড় বাড়ি এখানে, মুদিখানার দোকান, এখানে দেখুন স্টেশনারির দোকান, সব কিছু রয়েছে। এইখান দিয়ে নদীতে রাস্তা নেমে যাচ্ছে, মানে এটাও একটা রাস্তা যতদূর মনে হচ্ছে আমার দেখে। আর নদী দেখুন ওইখান দিয়ে আওয়াজ আসছে, বড় নদী ওটা। তো ওই দিকে যাওয়ার জন্য কিন্তু এখান দিয়ে যেতে হবে, কিন্তু এই রাস্তা বড়ই স্কেচি লাগছে, তাই সন্ধ্যাবেলা হাফ প্যান্ট পরে চটি পরে বেশি কায়দা না মেরে ব্যাক করি। এই গাছে দেখতে পাচ্ছেন কীরকম কীরকম হয়েছে, কালো 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 কালো, এগুলো কী বলুন তো, জানলে জানাবেন তো। এগুলি পোকা নাকি মনে হচ্ছে, তাই সব বাড়িতে কত ফুল না, প্রচুর ফুল দেখুন, কি সুন্দর সুন্দর সব ফুল। সব গ্রামের মানুষরা যাচ্ছে দেখুন স্কুটি করে, দুই বাচ্চাকে নিয়ে যাচ্ছে দাঙ্গিয়া গ্রামের দিকে। অদ্ভুত লাইফ, সত্যি অদ্ভুত লাইফ।
অনেকটা সময় একা একা এদিক ওদিক ঘুরে সময় কাটালাম। আর ফেরার টাইমে সানসেট হচ্ছিল, আর আকাশের কালারটা এত সুন্দর হয়ে গেছিল কি বলবো। সন্ধ্যাবেলায় খাবার চলে এসছে, আমাদের স্ন্যাক্স। স্ন্যাক্স। স্ন্যাক্সে কি কি দিয়েছে দেখিয়ে দিই। এটা কি পেঁয়াজি? হ্যাঁ, পেঁয়াজির মধ্যে তো অন্য স্টাইলের পাতা পুতা দিয়ে বেশ অন্যরকম বানিয়েছে। সাথে রয়েছে চা, গরম গরম চা। এই স্ন্যাক্সগুলো চেঞ্জ হয়, তো 2-3 দিন থাকলে আপনারা অন্য স্ন্যাক্স পেয়ে যাবেন। আমরা এখন রাতে ডিনার করতে চলে এসেছি। যেরকমটা বলেছিলাম, দুপুরে ডিম খেয়েছি বলে রাত্রিবেলায় মাংসই দেখুন, একদম দারুণ সুন্দর মাখা মাখা চিকেন, আর সাথে আলু ভাজা, আর সাথে রয়েছে রুটি। কি খাবার কেমন লাগছে? ভালো, সিম্পল ঘরোয়া খাবার একদম। আলু ভাজাটার মধ্যে জিরে ফোড়ন। আচ্ছা, আরেকটা দুর্দান্ত সুন্দর সকাল শাসিং ভ্যালি ফার্ম স্টেতে। এই যেরকম বলেছিলাম না, এখানে সব জায়গায় কিন্তু এখানে এদের নিজের প্ল্যান্টেশন ফার্মিং আছে। তো এই দেখুন, এটা হচ্ছে ভুট্টার ক্ষেত, এখানে ভুট্টার গাছ, এগুলো মেজ। তো এখানে কিন্তু বলছে একটা গাছে কিন্তু 2-3টা ভুট্টাও হয়ে যায়। এই পুরো জায়গাটাই ভুট্টার ক্ষেত। এই হোমস্টের আরেকটা ভালো পার্ট হলো এটা একটা ফ্যামিলি রান হোমস্টে, মানে বাড়ির লোকজন এনারাই কিন্তু এই হোমস্টে চালান। अभी तो हाई हेलो बोल दो थोड़ा सा। এই যে নিগমা দা কিন্তু এখানে হোমস্টে, शाशिंग वैली फार्म स्टे। दादा ये कब बनाए थे आप ये होम स्टे? हम लोग का अभी 3 इयर्स रनिंग हो रहा है। 3 इयर्स हो गया। और नया जो वो नीचे वाला डुप्लेक्स वाला घर है, इस साल मतलब पिछले साल नवंबर से शुरू किया बोला। আচ্ছা আচ্ছা। এখানে যেসব গাছ দেখছেন সেসব গাছ থেকে কিন্তু ঝাড়ু তৈরি হয়, দেখছেন সব এই গাছ এখানে। আমি এখন দাদার সাথে হেঁটে হেঁটে যাচ্ছি। এই লঙ্গুর নদী আছে এখানে, সেখানে ছোটো ছোটো ওয়াটারফল টাইপেরও আছে। তো ওইদিকেই যাচ্ছি, একদম লোকাল জায়গা, কোনো ট্যুরিস্ট নেই, কোনো ভিড়ভাট্টা নেই, একদম নেচারের মাঝখানে এখান দিয়ে নদীটা বয়ে যাচ্ছে। দেখুন খুবই সুন্দর। আমি সবসময় অফবিট অ্যাডভেঞ্চারে খোঁজে থাকি, তাই যখন দাদা বলল তোমাকে একটা নতুন জায়গায় নিয়ে যাই চলো, তখন আর না ভেবে ঝপাঝপ বেরিয়ে পড়লাম। কিন্তু সামনে ট্রেকিংয়ের রাস্তা এতটাই খারাপ ছিল, ক্যামেরা আমার পকেটেই রাখতে হয়েছিল। প্রচুর ট্রেক করে অনেক হাঁটতে হাঁটতে পুরো জঙ্গলের মাঝখান দিয়ে চলে এসেছি, যেখান দিয়ে নাকি গ্রামের জল যায়, পাইপ লাইনটা গেছে এখান দিয়ে। তো দাদা বলছিল যে অনেকেরই প্রশ্ন থাকে এই জল কোথা থেকে আসছে, একদম ফিল্টার্ড ওয়াটার। এখানে কিন্তু পুরো নদী আছে ঠিকই, কিন্তু দাদা বলছি নদীটা যেহেতু ওপেন, সেই জন্য কিন্তু নোংরা পড়তে পারে। তো জলটা এক্স্যাক্টলি কীরকমভাবে আসছে দেখাচ্ছি আপনাদের, খুবই সুন্দর। ये लंगूर नदी है ना, लंगूर। यही रास्ता दिए आसलाम, ये पाथर फाथर वन जंगल पेरिए एखान दिए आसलाम। और यहाँ पे कितना गांव, मतलब एक ही गांव को सप्लाई होता है यहाँ का पानी ना, ये हम लोग का अपना पर्सनल है। वो या आप सिर्फ आपका ही है? ओ इधर क्या होता है कि सब अपना अपना पानी ले जाते हैं। अच्छा। और आप ये जब किए थे वो वहाँ पे कितना खर्चा हुआ था? ये पाइप तो पूरा ही आपका? आपका हो जाता है 80-90 के आसपास खर्च हो जाता है, होता है पाइप ना? ज़्यादा लगता है ना। हाँ, बहुत लंबा हुआ तो। क्रैब बोले तो केकड़ा यहाँ पे होता है क्या? ব্যাপারটা দেখুন, এখানে জলটা কীরকমভাবে আসছে, এইখান দিয়ে পুরো এই জঙ্গলের মাঝখান দিয়ে কিন্তু জল আসছে। এইটা নদীতে এখনও যোগ হয়নি, সেই জলটা এসে এখানে পড়ছে দেখুন। আর এখানে একটা ফিল্টার টাইপের লাগানো আছে, মানে একটা বস্তা দিয়ে ওই দিয়ে প্লাস্টিক দিয়ে বানিয়েছে, যাতে জলটা এক লেভেল অফ ফিল্টারেশন এখানে হয়ে যাচ্ছে। আর দাদা বলছে এখানে ছোটো মাছও আছে, দেখালাম আপনাদের, মাছ রয়েছে। তারপর কিন্তু এখান থেকে কাঁকড়ার নেই সমস্যা আছে, কাঁকড়ার লাইনে ঢুকে যায়। এবার এখান থেকে এক লেভেল অফ ফিল্টারেশন হওয়ার পর ওই নিচ দিয়ে পাইপ গিয়ে 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 ওই নিচে যে ডিব্বাটা দেখালাম, ওই ডিব্বার ওখানে জমা হচ্ছে, ওখানে হচ্ছে সেকেন্ড লেভেল অফ ফিল্টারেশন। এবং তারপর কিন্তু জলটা চলে যাচ্ছে, মানে ভারী যে জিনিস ছিল সেগুলো নিচে বসে যাচ্ছে। হেভি ইন্টারেস্টিং। জানি না আগে দেখেছেন কি না, কি গ্রামের জল কীরকমভাবে আসে। তাই এই জঙ্গল টঙ্গল পার হয়ে দাদা বললো বেশ নতুন ধরনের জিনিস, এলাম চলো দেখে আসি একবার, সুন্দর বেশ। আর রাস্তাটা কিন্তু চাপের, মানে সবাই আসবেন না, সবার জন্য না, কিন্তু ইন্টারেস্ট থাকলে নিশ্চয়ই আসবেন। পুরো জঙ্গলের মাঝখান দিয়ে পাথর ফাথর, মানে কোনো রাস্তা নেই আর কি। এখন আমরা হেঁটে হেঁটেই পুরো গ্রামটাই ঘুরছি, লোক নেই, জোর নেই, কেউ নেই, একদম নিরিবিলিতে কিছুদিন কাটাতে চাইলে এখানে কিন্তু আসতেই পারেন। চারিপাশে বাঁশ গাছ দেখুন ভর্তি, মানে সূর্যের আলোই ঢুকছে না মনে হচ্ছে। আমরা এখন আরেকটা অফ রুট দিয়ে যাচ্ছি দেখুন। এগুলো সব জায়গায় এক্সপ্লোর করার। এখানে দেখুন জল জমছে, ওয়াটার হারভেস্টিং কিন্তু সব জায়গাতেই হয়। এই যে ট্যাঙ্কে
এই জলটা উপর থেকে আসছে। আর চারিপাশে ক্ষেত দেখুন, কিছু না কিছু গাছ লাগানোই আছে। এই যে এখন যে জায়গাতেই যাচ্ছি এর চারিপাশে দেখুন রাস্তাগুলো পুরো মানে ল্যান্ডটাই মানে পুরো জায়গাটাই কিন্তু আনইভেন, উঁচু নিচু এবড়ে খেবড়ো। তাই দাদা বলছিল যে 1968 নাগাদ নাকি এখানে বিশাল বড় ল্যান্ডস্লাইড হয়েছিল, পুরো দার্জিলিং হিলসে মেনলি হয়েছিল, এখানে ইম্প্যাক্ট পড়েছিল। তো আগে নাকি এটা পুরো প্লেন জায়গা ছিল, আর এখন কীরকম উপর নিচ কীরকম একটা হয়ে গেছে। গ্রামের এখানে কিন্তু কোনো হোমস্টে নেই, বাড়িগুলো কি সুন্দর দেখুন, দারুণ সুন্দর সুন্দর বাড়ি করেছে এখানে। ওপরে একটা হোমস্টে আছে অনেকটা ওপর দিকে, ওইখানে অরেঞ্জ ভ্যালি নাম মনে হয়। এখান থেকে হেঁটে আমরা নতুন একটা জায়গায় যাচ্ছি। আর গ্রামের পরিবেশটা তো সুন্দর দেখুন, এখানে বাড়িতে এসে দাঁড়া দাঁড়ালো, একটু জল চাইছে, জল টল খেয়ে আমরা আবার এগোবো। এই বাচ্চাটা জল নিয়ে আসছে আবার, দাদা এসে চাইলেও জল নিয়ে চলে এসছে। থ্যাংক ইউ। এখানে আবার নতুন একটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি। এরকম এখানে কিন্তু প্রচুর ট্রেকিং রুট, প্রচুর হাঁটার রুট আছে, যেখান দিয়ে আপনারা গিয়ে নতুন কিছু এক্সপ্লোর করতে পারেন। এইখান দিয়ে আমরা চলে এসেছি আরেকটা সুন্দর ভিউ পয়েন্টে। সব ধান লাগানো হয় এখানে, ছোটো বাড়ি আছে, ওনারাই লাগান, ওনাদের জমি এখানে। এই রাস্তা দিয়ে নেমে যেতে হয় ওই বাড়ির দিকে, দেখুন রাস্তায় যাচ্ছে। পুরো সকালটাই মোটামুটি আশপাশের গ্রামগুলোতে ঘুরতে আর এই দারুণ সুন্দর এনভায়রনমেন্টটা এনজয় করতে করতেই সময় চলে গেল। এখান দিয়ে দাদা চলে গেল কোনো একজনের বাড়িতে, সেখানে কিছু কাজকর্ম আছে, আর আমি এখান দিয়ে হেঁটে হেঁটে চলে যাবো হোমস্টের দিকে, নতুন ছোট শর্টকাট গ্রামীণ রাস্তা দিয়ে। আমার পার্সোনালি কিন্তু এরকম এক্সপ্লোর করতে বেশ ভালো লাগে। কোথা দিয়ে যাচ্ছি দেখুন কীরকম রাস্তা সব। এরকম চেষ্টা করি আপনাদেরকে একটু দেখানো, প্রমোশন করার এই জিনিসগুলোর, যে কত রকমভাবে ট্রাভেল করা যায়। ফিরে এসে আবার শুরু হয়ে গেল একটু গল্প আড্ডা। পাহাড়ি মানুষরা তো এমনিতেই ভালো হন, তার উপর এই জায়গাটা একদম কম টুরিস্টি, সেই জন্য মানুষের হসপিটালিটি আর ব্যবহারও কিন্তু একদম অন্যরকম। সেখানে বসেই ছিলাম, তারপর দেখলাম গ্রাম থেকে কতগুলো বাচ্চা ছেলে আর মেয়ে চলে এসছে এখানে সুইমিং পুলে স্নান করতে। তাদের সাথেও একটু মজা করে চলে আসলাম লাঞ্চ করতে। এখানে এক একদিন এক রকম খাবার পাওয়া যায়, সে কোনো চিন্তা নেই। এখানে রয়েছে ফুলকপি, পাঁপড় যেগুলো শেষ করে ফেলেছি, এখানে রয়েছে আলু ভাজা, এখানে তরকার ডাল। মাংসটা আজ অন্য স্টাইলে করেছে, আমরা বলেছিলাম সকালবেলা মাংস দিতে, রাত্রিবেলা ডিম খাবো। তো আপনারা যদি 2-3 দিন থাকেন তাহলে কিন্তু নানা রকম আইটেম আপনারা খেতে পারবেন, ঘুরি খাবেন, ভালোই লাগবে। আমাদের এখন শাসিং ভ্যালি ফার্ম স্টেতে আমাদের স্টে কমপ্লিট। সব কিছু আপনার সুন্দরভাবে দেখালাম, দারুণ সুন্দর একটা এক্সপিরিয়েন্স ছিল, খাওয়া দাওয়া ভালো, মানুষজন ভালো, ওভারঅল কিন্তু দারুণ লাগলো। আর এইবার এখান থেকে বেরিয়ে আমাদের যাওয়ার পালা হচ্ছে সিকিমের দিকে, কারণ এরপর শুরু হবে হচ্ছে সিকিম ট্যুর। তাই এখান থেকে আমরা এখন যাব হচ্ছে প্রথমে পেলিংয়ে। এখান থেকে কিন্তু সিকিম বর্ডার খুব কাছেই, জোরথাং খুব কাছে, আর পেলিংয়ের দূরত্ব হচ্ছে এখান থেকে মোটামুটি ওই 72 কিলোমিটার। তাই সকাল সকাল ব্রেকফাস্ট করে এখন বেরিয়ে যাচ্ছি সিকিমের উদ্দেশ্যে। চলুন, নতুন যাত্রা শুরু হবে। আর এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আর নেক্সট সিরিজ থেকে বা নেক্সট ভিডিও থেকে শুরু হচ্ছে সিকিম ট্যুর ব্লগ। এই দারুণ সুন্দর শাসিং ভ্যালি ফার্ম স্টে ছেড়ে আমরা বেরিয়ে পড়ছি। এই যে আমাদের গাড়ি এসে গেছে দেখুন, এই গাড়ি করেই যাবো আমরা পেলিংয়ের দিকে, এই দিক দিয়ে রাস্তার দিকে উঠে যাবে। এরপর আমরা শাসিং ভ্যালি থেকে বেরিয়ে এগিয়ে চললাম পেলিংয়ের দিকে। আর দুর্দান্ত সুন্দর সিকিম ট্যুর শুরু হচ্ছে নেক্সট পর্ব থেকে, তাই স্টে টিউন টু সৌরদীপ অ্যাডভেঞ্চার্স। আর এই সুন্দর জায়গা থেকে ভিডিওটা শেষ করতে করতে আপনাদের একটাই কথা বলবো, আপনারা সকলে ভালো থাকবেন আর ঘুরতে থাকবেন, কারণ মনে রাখবেন জীবন কিন্তু একটাই।